মা, ও মা, তুমি কেমন আছো? জানি না, আল্লাহ ভালো জানে। ও মা, যখন ধরো যে আমি বিছনায় শুয়ে থাকতাম, তখন আমি একটু একটু হাঁটি বা আমি একটু বোঝার বয়স হয়েছে, হঠাৎ না বৃষ্টি হলে না বিজলি চমকাইতো না মা, ধাপাস করে কুলে নিতে আমারে, আমার কুলা যদি ফালদা উঠে, হ্যাঁ। আস্তে আস্তে যখন আমি একটু বড় হইলাম, যখন কামাই শুধু হইলাম, যখন কাজ করা শিখলাম, কাজ করতেছি, সমানে কাজ করতেছি মা, ঢাকায় ছিলা, কাজ করতেছি, তোমার পাশে ছিলাম, খাওয়া দাওয়া বাজার সদাই সব ঠিকঠাক ছিল। তোমার একটা শখ ছিল মা, আমার একটা বাড়ি করে দিস আব্বা, একটা সাইডে আমার নামাজের ঘর করে দিস। হয়েছে মা, নামাজের ঘর হয়েছে, বাড়ি হয়েছে, তুমিও বাড়িতে ছিলে লাগা। এই বাড়িতে যাওয়ার পর থেকে এত পরিমাণের কাজ, এত পরিমাণের কাজ যে তোমার দেখতেও যেতে পারতাম না। কি পরিমাণের কাজ! হয়তো মাঝে মধ্যে এক দুই দিন, একটা দিন এক বেলার জন্য যাইতাম, তাও তোমার দেখতে। তারপর যখন আমি চাইতাম তুমি পাগল হয়ে যেতা, কী রান্দাম, কী খাইব আমার পুতে, কী রান্না খাইলে উনি ও ও ভালো টেস্ট পাইব, পাগল হয়ে যেতা গা। হ্যাঁ, তারপর চা বানাই দিতা আমার পুতে, চা ও গরুর দুধে চা কী সুন্দর করে বানাইতে, কী টেস্ট! হ্যাঁ, খাওয়াইতাম আমারে, পেট বইরা খাওয়াইতি, খাওয়া দাওয়া চা। যখন বিকেলবেলা আমি ট্রেন ধরুম, তখন আমার কইতা, বাবা আর একটা দিন থাইকা যেতে পারতি না? কাজ, ওমা কাজ আছে, কাজের ব্যস্ততা, হ্যাঁ, কাজে চাপে পুড়ে গেলাম গা। আমার কবে না কবে যাইতাম মার কাছে, মা খুব ছায়া থাকতো, খুব আফসোস করতাম আমার মায়। ও মা, যখন তুমি অসুস্থ হয়ে পড়লা, ব্রেন স্ট্রোক করলা, ঢাকায় আনলাম, চিকিৎসা করলাম, ভালোই তো ছিল এখানে। তোমার কেন জানি মনে হলো বাড়িতে যাবো গা। মা তুমি বাড়িতে যাবা, কে তোমার দেখবো? আমার বাইরে আছে, বাইরে বউর আছে, দেখবে। আর যদি আমার মরে, আমি যদি মরে যাই, তাহলে আমার মার পাশের কবরে দিয়ে দিব। মা, বাড়িতে গেলা, সবাই কম বেশি দেখছে খুব কষ্ট জীবনযাপন করছো মা। যখন অসুস্থ হয়ে বলো না, কাছের মানুষগুলো দূরে সরে যায় গা। আমারও কাজ বাইরে গেল গা, আমিও তোমার দেখতে যেতে পারতাম না। মাঝে মধ্যে পোলারে দিয়ে পাঠাইতাম খাবার, তো দাদির এটা লাগবো, আপেল দাও, কমলা লো, আঙ্গুর লো, এটা লো, পাঠাইতাম মাঝে মধ্যে। কাজ ওই সময়টাও পাইতাম না। হ্যাঁ, একবার মনে আছে মা,